আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে সুন্দর এই কুশি কাটার ফুলের ঝুমকোটি তৈরি করে দেখাবো। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, আমি এই কাজটা সামারিয়ান সুতা দিয়ে তৈরি করেছি। আপনারা চাইলে মিল কটন অথবা যে কোনো সুতা দিয়ে কাজটি করতে পারেন। তো দেখুন, সুতাটাকে আমি এভাবে হাতের সাহায্যে এভাবে একটা প্যাচ দিয়ে এভাবে একটা স্লিপ নট করে নেব। এরপর আমি 51 অর্থাৎ 51টা চেইন করব। 1 2 3 4 5 6 7 8 এভাবে 51টা চেইন করতে হবে মোট। দেখুন, আমার 51টা চেইন করা হয়ে গেছে। এখন আমি সুতাটাকে কেটে দেব। এভাবে সুতাটা টেনে বের করে দেব, তাহলে মাথাটা একদম আটকে যাবে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন, তাহলে আশা করি বুঝতে পারবেন। দেখুন, এটা ভাবে সাইডে রেখে দেব। এখন আমি ফুলের পাতা তৈরি করব। তার জন্যে সবুজ সুতাটাকে আবারও আমি এভাবে হাতের সাহায্যে এভাবে একটা প্যাচ করে একটা স্লিপ নট করে নেব। এখন আমি 60 অর্থাৎ 16টা চেন করব। 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। 16টা চেন করার পর দেখুন, আমি এই প্রথম চেনটা বাদ দিয়ে পরের চেনে একটা এভাবে প্যাচ এনে সিঙ্গেল ক্রোশেট করব। এখন আমি এভাবে হুকে প্যাচ নিয়ে সেমভাবে পরের ঘরে এই পরের চেনে একটা হাফ ডাবল ক্রোশেট করব। এখন প্রথমে আমি প্রথম ঘর বাদ দিয়ে পরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করেছি এবং তারপরের ঘরে একটা হুকে প্যাচ নিয়ে হাফ ডাবল ক্রোশেট করেছি। এখন আমি এই পরের ঘরে একটা ডাবল ক্রোশেট করব। এখন আমি হুকে প্যাচ নিয়ে আবারও পরের ঘরে দুইটা ডাবল ক্রোশেট করব, অর্থাৎ একই ঘরের ভিতরে দুইটা ডাবল ক্রোশেট করব। দেখুন, একটা দুইটা। এখন আমি তারপরের ঘরে একটা ডাবল ক্রোশেট করব। এখন আমি এর পরের ঘরে একটা হাফ ডাবল ক্রোশেট করব। সেম ভাবে এই যে এই দিকের নিয়মটা ফলো করব। একটা হাফ ডাবল ক্রোশেট করার পর এখন আমি পরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখন আমি পরের ঘরে একটা স্লিপ নট করব। দেখুন, আমি সেম নিয়ম ফলো করে এ পাশেও আমি একই নিয়মে প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট করব পরের ঘরে। এখন আমি তারপরে চেনে একটা হাফ ডাবল ক্রোশেট করব। এখন আমি তারপরে চেনে একটা ডাবল ক্রোশেট করব। এখন আমি এরপরে চেনে দুইটা ডাবল ক্রোশেট করব একই ঘরে, অর্থাৎ একই চেনের ভিতরে দুটো ডাবল ক্রোশেট করব। এখন আমি তারপরের ঘরে একটা ডাবল ক্রোশেট করব। এখন পরের ঘরে আমি একটা হাফ ডাবল ক্রোশেট করব। এখন আমি পরের ঘরে তিনটা সিঙ্গেল ক্রোশেট করব। এই শেষের ঘরে, একদম শেষের ঘরে তিনটা সিঙ্গেল ক্রোশেট করব। 2 3 তিনটা সিঙ্গেল ক্রোশেট করার পর দেখুন আমার কাজটা ঠিক এমন হয়েছে। তো দেখুন, একই ঘরে আমি শেষে তিনটা সিঙ্গেল ক্রোশেট করেছি। করার পর এভাবে আমি এই যে এই ঘরে যে প্রথম ঘরে তিনটা সিঙ্গেল ক্রোশেট যে একই ঘরে করেছি, তারপরের ঘরে যে এখানে একটা ঘর হবে, এই ঘরে আমি একটা প্যাচ নিয়ে হাফ ডাবল ক্রোশেট করব।
এখন আমি এই যে দেখুন এই পাশ দিয়ে কিন্তু ঘর থাকবে, দেখুন প্রত্যেকটা এই যে হাফ ডাবল কুশিটের এই সাইড দিয়ে একটা করে ঘর থাকবে, এর ভিতর দিয়ে কাজ করতে হবে। তো একটা হাফ ডাবল কুশিট করার পর এখন আমি পরের এই যে ঘরে একটা ডাবল কুশিট করব। এভাবে হুকের প্যাচ নিয়ে একটা ডাবল ক্রোশেট করব। সেম ভাবে এই পাশের নিয়ম ফলো করে আমাকে সেম এই যে পাশে একটা ডাবল ক্রোশেট করা আছে, আমি এই পাশে একটা ডাবল ক্রোশেট করলাম। এখন আমি এই যে একই ঘরে দুইটা ডাবল ক্রোশেট করব। এখন আমি এই যে এই ঘরে একটা ডাবল ক্রোশেট করব। এখন আমি পরের ঘরে একটা হাফ ডাবল ক্রোশেট করব। এখন আমি পরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখন আমি পরের ঘরে একটা স্লিপ নট করব। তো দেখুন এদিকেও এই পাশের কাজটাও আমি সেম ভাবেই করব। প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন আমি একটা হাফ ডাবল ক্রোশেট করব পরের ঘরে। এখন আমি একটা ডাবল ক্রোশেট করব। এখন একই ঘরে দুটো ডাবল ক্রোশেট করব। এখন পরের ঘরে একটা ডাবল ক্রোশেট করব। এখন আমি পরের ঘরে একটা হাফ ডাবল ক্রোশেট করব এবং এই যে বাকি শেষের এই ঘরে দুইটা সিঙ্গেল ক্রোশেট করব। একটা একই ঘরে দুইটা সিঙ্গেল ক্রোশেট করব, করার পর সুতোটাকে আমি কেটে দেব। তো দেখুন এই পাতার কাজটা আমার কমপ্লিট। এখন আমি নিডেলের সাহায্যে এই সুতোটাকে ভিতরে হাইড করে দেব। তো দেখুন আমি নিডেলের সাহায্যে সুতাটাকে এভাবে কাজের ভিতর দিয়ে হাইড করে দেব। তো দেখুন এখন আমি এই কাজটাকে এর সাথে এই পাতার সাথে জয়েন করব। তো দেখুন এই যে এখানে যে আমি একটা স্লিপ নট করেছি এই পাশে মাঝখানে, এই যে এই পাশেও যে আমি স্লিপ নট করেছি, এখানে একটা ফাঁকা ঘর থাকবে, এর ভিতরে হুক দিয়ে সেম ভাবে এর ভিতরে এই পাশেও এই চেনের ভিতর দিয়ে হুক দিয়ে এই যে এটাকে আমি হুকের সাহায্যে এভাবে টেনে এর ভিতর দিয়ে পার করব। তো দেখুন তো এখন আমি এই নিচের ফুল তৈরি করব। তো দেখুন প্রথমে আমি সুতাটাকে এভাবে ধরে একটা ম্যাজিক রিং তৈরি করে নিলাম। এখন আমি এখানে তিনটা চেন করব। দেখুন তিনটা চেন করার পর তারপরে আরো একটা চেন করলাম, তাহলে আমার চারটা চেন করা হলো। এই চারটা চেনের ভিতর প্রথম তিনটা চেনকে আমি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করব এবং পরের চেনটা রেখে দিয়ে আমি এই যে সেম ভাবে পেঁয়াজ নিয়ে একটা ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করার পর এখানে আমি আবারও একটা চেন করব, করার পর এখানে আবারও ডাবল ক্রোশেট করব। তো এই রাউন্ডে মূলত কাজটা এরকমই, একটা করে ডাবল ক্রোশেট করতে হবে, একটা করে চেন করতে হবে, এভাবে মোট 5টা করতে হবে, তাহলে তিনটা চেন সহ আমার মোট 6টা করা হবে। দেখুন 2টা করেছি ডাবল ক্রোশেট, 3টা, এখন একটা চেন করব, করার পর আবারও একটা ডাবল ক্রোশেট করব, আবার একটা চেন করব, আবার একটা ডাবল ক্রোশেট করব। দেখুন আমার মোট 5টা হয়েছে। এখন আমি শেষে একটা চেন করব, করে এই যে সুতাটাকে টেনে এভাবে চাপিয়ে নেব কাজটাকে। এভাবে করার পর প্রথমে যে আমি 3টা চেন করেছি 1 2 3, 3 নাম্বার চেনের ঘরে এই যে একটা স্লিপ নট করে জয়েন করে দেব।
তো দেখুন কাজটা ঠিক এরকম হয়েছে। আমার মোট 6টা ঘর হবে। এই যে একটা ডাবল ক্রোশেট করেছি, একটা চেন করেছি, করার পর 3 নাম্বার, প্রথম যে 3টা চেন করেছি 4টা চেন করেছি, তার 3 নাম্বার চেনের ঘরে আমি জয়েন করে দেব একটা স্লিপ নট দিয়ে। এখন আমি এক্সট্রা একটা চেন করে সুতাটাকে কেটে দেব। ওভাবে আমি আরো একটা তৈরি করে নেব। তো দেখুন আমি এখন এই সুতার কাজ করব। তো এই সুতাটাকে এভাবে ধরে এই যে একটা ডাবল ক্রোশেট একটা চেন করেছে, যে এই যে গ্যাপ যে থাকছে মাঝখানে, এই মাঝখানে গ্যাপে দিয়ে এভাবে হুক দিয়ে এই সুতাটাকে এভাবে টেনে এনে 2টা চেন করব। তো দেখুন 2টা চেন করার পর এখন আমি হুক এভাবে প্যাঁচ নিয়ে এই ঘরের ভিতরে এভাবে দিয়ে একই ঘরে এভাবে একটা প্যাঁচ এনে এভাবে হুকে রেখে দেব। সেম ভাবে আরো এই একই নিয়ম ফলো করে 4বার প্যাঁচ নিয়ে এভাবে করে একটা করে প্যাঁচ নিয়ে এসে হুকে রেখে দেব। 2বার, 3, 4, তাহলে 2টা চেন সহ আমার 5বার করা হবে এভাবে প্যাঁচ করার পর। এখন আমি হুকে এভাবে প্যাঁচ এনে প্রত্যেক ঘর দিয়ে বের করে দেব। প্রত্যেক ঘর দিয়ে বের করার পর এখন আমি 2টা চেন করব। 2টা চেন করার পর এভাবে হুকে প্যাঁচ নিয়ে এই যে পরে যে ডাবল ক্রোশেটের মাঝখানে যে ফাঁকা ঘর আছে এই ঘরের ভিতর দিয়ে এভাবে হুক দিয়ে সেম নিয়মেই আমি এভাবে প্যাঁচ এনে আবারও প্যাঁচ দিয়ে আরো একটা প্যাঁচ আনবো। এভাবে 5বার করব। দেখুন 5বার করার পর এভাবে হুকে মাথায় বা প্যাঁচ এনে প্রত্যেকটা ঘরের ভিতর দিয়ে সুতা টেনে বের করব। বের করার পর আবার আমি 2টা চেন করব। করার পর সেম নিয়মেই আমি পরের ঘরে কাজ করব। এই যে 2টা ডাবল ক্রোশেটের মাঝখানে যে ঘর, সেম ঘরে একটা প্যাঁচ নিয়ে আবার একটা প্যাঁচ নিয়ে এভাবে 5বার করে প্যাঁচ নিয়ে একটা কাউন্ট তৈরি করব। এখন আমি প্রত্যেক ঘরের ভিতর দিয়ে সুতা বের করে 2টা চেন করব। 1, 2, 2টা চেন করার পর সেম নিয়মে আমি পরের ঘরেও এই যে পরের যে গ্যাপ, এই গ্যাপে আমি 5বার করে প্যাঁচ নিয়ে এভাবে লুপ টেনে একটা কাউন্ট তৈরি করব। এভাবে করেই কাজটা কমপ্লিট করব। তো দেখুন এখন আমি 2টা চেন করে এখন আমি 2টা চেন করে প্রথমে যে এই যে এখানে এই মাথায় একটা এই যে ফাঁকা চেন থাকবে, এর ভিতরে এভাবে হুক দিয়ে এভাবে সুতোটাকে টেনে এনে জয়েন করতে হবে। তো দেখুন এভাবে জয়েন করার পর এখন আমি এই যে শেষে কিন্তু আমি 2টা চেন করে এই পরের এই যে এই কাজের মাথায় এভাবে জয়েন করে দিয়েছি। এখন আমি এই গ্যাপের ভিতরে এভাবে একটা প্যাঁচ এনে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখন আমি এই একই গ্যাপে 2টা ডাবল ক্রোশেট করব। 1, 2, 2টা ডাবল ক্রোশেট করার পর এখন আমি সেম গ্যাপেই একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখন আমি পরের গ্যাপে এভাবে একটা সিঙ্গেল ক্রোশেট করব এবং 2টা ডাবল ক্রোশেট করব। তারপর আবারও একটা সিঙ্গেল ক্রোশেট করব। দেখুন প্রত্যেক ঘরেই একটা সিঙ্গেল ক্রোশেট, 2টা ডাবল ক্রোশেট এবং শেষে আর একটা সিঙ্গেল ক্রোশেট। সেম ভাবে দেখুন আমি কাজটি করছি। দেখুন এখন আমি এই যে এই সিঙ্গেল ক্রোশেটের ঘরে এভাবে হুক দিয়ে একটা লুপ এনে জয়েন করে দেব। এখন আমি একটা চেন করে সুতাটা কেটে দেব এবং এই সুতাটাকে আমি নীলের সাহায্যে ভেতরে হাইড করে দেব। দেখুন আমার ফুলটি
তৈরি হয়েছে। তো এই নিয়মে আমাকে আরো একটি ফুল তৈরি করতে হবে। তো অফ ক্যামেরা আমি সেম নিয়ম ফলো করে আরো একটি ফুল তৈরি করে নিয়ে আসছি। তো দেখুন আমি অফ ক্যামেরায় আরো একটি ফুল তৈরি করেছি। এখন আমি এই ফুল দুটোকে এই যে এই দুইটা মাথার সাথে জয়েন করব। তো দেখুন এই যে ভিতরে সুতা আছে, এই যে এই যে এর মাঝখান দিয়ে এভাবে হুক দিয়ে এই যে সুতাটাকে এভাবে হুকে পেঁচে এবার টেনে নিয়ে আসবো। টেনে বের করার পর দেখুন এই সুতো দুটাকে এই দুইটা সুতোকে ঘির দিয়ে জয়েন করে দেব। দেখুন খেয়াল রাখবেন গিট দেওয়ার সময় এর যেন একটা চেন এই যে একটু জানি বাড়তি ভিতরে ঢুকে থাকে, তাহলে জয়েনিংটা সুন্দর দেখাবে। এটা যদি একদম মানে বাইরে থাকে চেনগুলো এই যে এই পাশে, তাহলে কিন্তু এই পাশে এই যে এরকম থাকবে। তো দেখবেন টেনে একটু ভেতরে চেন নিয়ে আসবেন। নিয়ে আসার পর এখন শক্ত করে গিট দিয়ে জয়েন করে দিবেন। এখন সেম নিয়মে আমি এটাও জয়েন করে দেখিয়ে দিচ্ছি। তো এভাবে মাঝখান দিয়ে এভাবে হুক দিয়ে এই যে সুতোটাকে এভাবে টেনে ভিতরে নিয়ে এসে এই যে ভেতরে সুতার সাথে গিট দিয়ে সুতাটা কেটে দেব। তো দেখুন এখন আমি সুতাটা কেটে দিচ্ছি। এরপর দেখুন এরপর কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়েছে। এখন আমি মাঝখানের ফুলের কাজটা করব। তো দেখুন এখন আমি এই সুতার কাজ করব। তার জন্য প্রথমে আমি সুতাটাকে ভাবে প্রেস করে একটা ম্যাজিক রিং তৈরি করে নেব। এরপর এর ভেতর দিয়ে হুকে এভাবে একটা চেন করে নেব এবং এই ম্যাজিক রিং এর ভেতরে 6টা সিঙ্গেল ক্রোশেট করব। 2 3 4 5 6, 6টা সিঙ্গেল ক্রোশেট করার পর এখন আমি এই যে সুতাটাকে টেনে এভাবে ছোট করে নেব। প্রথমে একটা ম্যাজিক রিং করার পর সেম ঘরেই আমি 6টা সিঙ্গেল ক্রোশেট করেছি। সিঙ্গেল ক্রোশেট করার পর এভাবে হুকে পেঁচ রেখে এই দেখুন শেষে জয়েনের সময় এই যে প্রথমে যে চেন করেছিলাম একটা এই যে হুক দিয়ে এভাবে হুক এনে দেখুন একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। সিঙ্গেল ক্রোশেট করার পর সেম ঘরেই সিঙ্গেল ক্রোশেট করার পর এখানে আমি এই যে প্রথম যে চেন করেছি কি এই যে প্রথম চেনে এভাবে একটা চিহ্ন করে নেব। এখন আমি সেম ঘরে এই যে আরো একটা সিঙ্গেল ক্রোশেট করব, অর্থাৎ প্রত্যেক ঘরে আমি 2টা করে সিঙ্গেল ক্রোশেট করব। দেখুন এই যে একই ঘরে 2টা সিঙ্গেল ক্রোশেট করব। দেখুন এই রাউন্ডে প্রত্যেক ঘরে আমি 2টা করে সিঙ্গেল ক্রোশেট করব। দুইটা সিঙ্গেল ক্রোশেট করার পর দেখুন 2টা করে সিঙ্গেল ক্রোশেট করার পর এই রাউন্ডের কাজটা কমপ্লিট। তো এখন আমি এই যে এই হুকের
এই যে প্রথম যে চেন করেছি এখান দিয়ে হুক দিয়ে এভাবে একটা সিঙ্গেল ক্রোশেট করব। তো দেখুন এখানে আমি আবার একটু চিহ্ন করে নিলাম। নেওয়ার পরে যে পরপর প্রত্যেক ঘরে আমি একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। তো দেখুন প্রথমে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম, পরের ঘরে আরো একটা সিঙ্গেল ক্রোশেট করতে দেখুন 3 4 5 6 7 8 9 10 11 এ দেখুন 12 পর পর প্রত্যেক ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট করার পর তাহলে আমার 12টা সিঙ্গেল ক্রোশেট করা হলো। এখন আমি সুতাটা কেটে দেব। কাটার পর এভাবে সুতাটা টেনে বের করে এই যে পরের গ্যাপে দিয়ে এভাবে সুতাটা এভাবে হুকে এনে ভিতর দিয়ে বের করে দেব, তাহলে এখানে একটা চেনের মতো হবে। তো দেখুন এখন আমি এই সুতো দুটাকে গিট দেব। সেম নিয়ম ফলো করে আমি আরো একটা তৈরি করেছি দেখুন। তো দেখুন এখন আমি যে সাইডে সুতাটা গিট দিয়েছি এই পাশটা ভিতরে রাখবো, এই যে দুই পাশই মাঝখানে দেব। দেওয়ার পর এই সুতাগুলোকে আমি মাঝখানে এভাবে রাখবো। রাখার পর দুইটা কাজকে আমি এভাবে হাত দিয়ে ধরে এখন আমি এই সুতার কাজ করব। তো দেখুন প্রথমে আমি সুতাটা জয়েন করব। তো তার জন্য এই যে পাশে দিয়ে যে চেন হয়ে আছে এই সাইড দিয়ে চেনের ভিতর দিয়ে হুক দিয়ে পরের চেনের ভিতর দিয়েও এভাবে হুক দিয়ে সুতাটা টেনে এনে একটা স্লিপ নট করব। একটা স্লিপ নট করার পর পরের ঘরে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব। এই যে পরের চেনের ভিতর দিয়ে হুক দিয়ে একটা চেনে কিন্তু বাদ রাখা যাবে না। সেম এই ঘরে এই দেখুন, আশা করি দেখলে বুঝতে পারবেন। আমি আবার দেখিয়ে দিচ্ছি এই যে পরের চেন এবং যে পরের পাটেও পেছন পাটেরও পরের চেনের ভিতর দিয়ে ভাবে লুপ এনে একটা সিঙ্গেল ক্রোশেট করব। তো সিঙ্গেল ক্রোশেট করার পর এখন আমি এই যে পরের চেনে প্রত্যেক চেনে এই যে পরের চেনের ভিতর দিয়ে হুক দেব এবং সেম পরের পাটের পরের চেনের ভিতর দিয়ে হুক দিয়ে এভাবে টেনে এনে একটা স্লিপ নট করব। স্লিপ নট করার পর এখন আমি এই যে পরের চেনে এই যে এভাবে হুক দিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করব, অর্থাৎ একটা স্লিপ নট একটা সিঙ্গেল ক্রোশেট প্রত্যেক ঘরে করতে হবে। অর্থাৎ প্রত্যেক ঘরে একটা প্রথম ঘরে একটা স্লিপ নট, তারপরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট। এই যে একটা স্লিপ নট করে নিলাম, এখন আমি পরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখন আমি পরের ঘরে একটা স্লিপ নট করে নিলাম এবং পরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। পরের ঘরে একটা স্লিপ নট, এই যে তারপরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট, এই যে পরের ঘরে একটা স্লিপ নট, এই তারপরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট। এখন পরের ঘরে একটা স্লিপ নট। তো দেখুন এখন আমি শেষে এই যে সুতাটাকে
ভিতরে নিডলের সাহায্যে ভিতরে ঢুকিয়ে দেব। তো দেখুন এখানে একটু খেয়াল করুন, এই যে কাজগুলো করেছি, এই যে এখানে যে একটা চেন থাকবে, এই যে এখানে একটা চেন, এই চেনের ভিতর দিয়ে হুক দিয়ে এভাবে একটা স্লিপ নট করে নেব। স্লিপ নট করার পর প্রথম চেনের ভিতর দিয়ে দিয়েছি, এক পাটের আনবো, এক পাটের ভিতর দিয়ে। দেখুন এই পরের পাটের কাজ আমি পরের পাপড়িগুলো তৈরি করব পরের পাটে। তো প্রথম পাটে আমি হুক দিয়ে একটা স্লিপ নট করে নিয়েছি। স্লিপ নট এই যে মানে প্রথম যে সুতাই ভিতরে হবে প্রথম পাপড়ির কাজ, এবং দ্বিতীয় সুতার ভিতরে হবে দ্বিতীয় পাপড়ির কাজ। তো এখানে একটু খেয়াল রেখে এই যে প্রথম যে সুতা, চেনের প্রথম সুতার ভিতর দিয়ে হুক দিয়ে একটা স্লিপ নট করে নিয়েছি। এখন আমি 3টা চেন করব। 3টা চেন করার পর মাথায় পেঁয়াজ নিয়ে, হুকের মাথায় পেঁয়াজ নিয়ে সেম এই সুতোর ভিতরে, এই যে একটা সুতোর ভিতরেই একটা ডাবল ক্রোশেট করব। এখন আমি আবারও 3টা চেন করব। এই সেম এই ঘরে একটা স্লিপ নট দিয়ে সুতাটা জয়েন করে দেব। তো দেখুন প্রথমে 3টা চেন করেছি, তারপরে একটা ডাবল ক্রোশেট, তারপর আবার 3টা চেন করে একটা স্লিপ নট দিয়ে জয়েন করে দিচ্ছি। এখন আমি এই যে পরের চেনেও এই যে এক পার্ট নেব, এক পার্টের ভেতর দিয়ে হুক দিয়ে একটা স্লিপ নট করে নেব। তারপর আমি 3টা চেন করব, এভাবে হুকে প্যাচ নিয়ে এই পার্টে সেম এই ঘরেই একটা ডাবল ক্রোশেট করব, আবারও 3টা চেন করব, সেম ঘরেই একটা স্লিপ নট দিয়ে জয়েন করে দেব। মূলত এই রাউন্ডের কাজ এরকমই। এই যে পরের যে চেন তার এক পার্টের ভিতর দিয়ে হুক দিয়ে একটা স্লিপ নট করে নেব, তারপর 3টা চেন করব, তারপর সেম ঘরে একটা ডাবল ক্রোশেট করব, আবারও শেষে 3টা চেন করে একটা স্লিপ নট করে সেম ঘরে জয়েন করে দেব। এই রাউন্ডের কাজ মূলত এরকমই। তো অফ ক্যামেরা আমি এই রাউন্ডের কাজটি কমপ্লিট করে শেষে জয়েনিংটা দেখাচ্ছি। তো দেখুন একটা ঘরে কিন্তু বাদ রাখা যাবে না। তো দেখুন আমি শেষের ঘরে এই যে চেন এই এক পাটের ভিতর দিয়ে এভাবে হুক দিয়ে একটা স্লিপ নট করে নিলাম। এখন 3টা চেন করব, এখন একটা ডাবল ক্রোশেট করব সেম ঘরেই, আবার 3টা চেন করব এবং একটা স্লিপ নট দিয়ে জয়েন করে নেব। তো দেখুন আমি এখন এই যে পরের পাপড়ির কাজ করব, তার জন্য এভাবে কাজটাকে ভেবে একটু মানে পিছন পাটের কাজ করতে হবে। তো দেখুন এই যে চেন যে এক পাট করে কাজ করেছি, বলছিলাম না যে পেছন পাটের কাজ পরে করব। তো এই পেছনে এই যেভাবে পাটে এভাবে হুক দিয়ে পেছন পাটে এভাবে হুক দিয়ে একটা লুপ এনে একটা স্লিপ নট করব। এখন আমি 4টা চেন করব। 4টা চেন করার পর হুকে 2টা প্যাচ নিয়ে সেম ঘরেই একটা ট্রিপল ক্রোশেট করব। এই যে সেম ঘরে একটা ট্রিপল ক্রোশেট করব। এখন আমি আবারও 4টা চেন করব। 4টা চেন করার পর সেম ঘরেই একটা স্লিপ নট দিয়ে জয়েন করে দেব। অর্থাৎ এই রাউন্ডের কাজ মূলত এরকমই। এই যে পরের ঘরে এই যে পরের সুতো এভাবে হুক দিয়ে একটা স্লিপ নট করব। আগের রাউন্ডে 3টা চেন করে 3টা চেনকে ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করেছি এবং একটা ডাবল ক্রোশেট করেছি। তারপর আবারও 3টা চেন করে 3টা চেনকে ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করে একই ঘরে স্লিপ নট দিয়ে জয়েন করেছি। এই রাউন্ডে করতে হবে কি, একটা স্লিপ নট দিয়ে জয়েন করার পর 4টা চেন করব। আমরা জানি যে 4টা চেনকে আমরা ট্রিপল ক্রোশেট হিসেবে কাউন্ট করি। তারপর দুইটা প্যাচ নিয়ে একটা ট্রিপল ক্রোশেট করব। এরপর আবারও 4টা চেন করব, 4টা চেনকে ট্রিপল ক্রোশেট হিসেবে কাউন্ট করব এবং সেম ঘরে একটা স্লিপ নট দিয়ে জয়েন করে নেব। এখন আমি সেম ভাবে পরে সুতোর ভিতরে হুক দিয়ে এই যে একটা স্লিপ নট করব আগে, তারপর 4টা চেন করব, তারপর 2টা প্যাচ নিয়ে একটা ট্রিপল ক্রোশেট করব, সেম ঘরেই 4টা চেন করে একটা স্লিপ নট দিয়ে জয়েন করে দেব।
তো এভাবে অফ ক্যামেরায় বাকি কাজটুকু কমপ্লিট করে শেষের জয়েনিংটা দেখাচ্ছি। তো দেখুন আমার পাপড়িগুলো কত সুন্দর তৈরি হয়েছে। তো দেখুন এখন আমি শেষের জয়েনিংটা দেখাচ্ছি। তো এইভাবে 4টা চেন করার পর ট্রিপল ক্রোশেট করে 4টা চেন করার পর এই যে প্রথমে এই যে রাউন্ডের ভিতরে এভাবে একটা লুপ এনে একটা স্লিপ নট করতে হবে। এরপর শেষে একটা চেন করে সুতাটা কেটে দেব। এখন আমি নিডলের সাহায্যে সুতাটাকে হাইড করে দেব। তো দেখুন এখন আমি ফুলটাকে এর সাথে ভাবে জয়েন করব। প্রথমে আমি পাতার ভেতর যেভাবে সুই বের করব, করার পর যে কোনো এক পাশে এভাবে সুই দিয়ে এভাবে অপর পাশ দিয়ে বের করব। করার পর এই সুতোটাকে এভাবে এভাবে ধরে ফুলটাকে এই যে পাতার অপর পাতার এইভাবে দিয়ে অপর পাতার ভিতর দিয়ে এভাবে টেনে এখানে একটা গিট দিয়ে নেব। তো দেখুন এভাবে আমি গিট দিয়ে বাড়তি সুতাটাকে কেটে দেব। তো দেখুন আমার ফুলটি তৈরি হয়েছে। তো দেখুন ফুলটি কত সুন্দর। এভাবে চাইলে আপনারা ছোট করতে পারেন এবং বড়ও করতে পারেন। তো এটা কিন্তু আপনারা চাইলে ফোনের ব্যাক কভারের সাথে কিংবা ব্যাগের সাথে কিংবা চুলেও ইউজ করতে পারেন। তো আমার কিউট কিউট আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে ভিডিওটি শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।